চট্টগ্রাম বন্দর এটা আমাদের দেশের হৃৎপিণ্ড বলছেন প্রধান উপদেষ্টা, কিন্তু সেই হৃৎপিণ্ডকে বর্গা দেওয়ার চেষ্টা তিনি করছেন। লাভজনক বন্দর, আমাদের 60% কন্টেইনার হ্যান্ডেলিং হয় যেখানে, সেটা কিন্তু অলরেডি তার ধারণ ক্ষমতার চেয়ে বেশি সাফল্য তারা দেখিয়ে ফেলেছে। তারা গত বছর 3 লাখ বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করেছে। ফলে নিউ বোরিং টার্মিনাল এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং আমরা এটা ভালো চালাচ্ছি। তাহলে কেন আমরা এটা বিদেশি শক্তিকে দিতে যাব? আমরা এটাকে পতেঙ্গায় দিয়েছি সৌদি আরবের কোম্পানিকে, কোনো লাভ হয়নি এবং আমরা নিউ বোরিং এই সবচেয়ে লাভে আছি। আমরা মনে করি যে এটা একটা সাম্রাজ্যবাদী শক্তিকে খুশি করার পরিকল্পনা। ডিপি ওয়ার্ল্ডের সাথে আমেরিকান নেভির চুক্তি রয়েছে। ডিপি ওয়ার্ল্ড যদি কোনো বন্দর পরিচালনা করে, আমেরিকার জাহাজ সেখানে ভেড়ে, আমেরিকার যুদ্ধ জাহাজ যদি সেখানে ভেড়ে, তাহলে আমরা মনে করি বাংলাদেশের নিরাপত্তার জন্য এটা একটা হুমকি। এবং বাংলাদেশের রপ্তানি আমদানি 80% নিয়ন্ত্রণ হয় চট্টগ্রাম বন্দর থেকে। কোনো কারণে যদি আমেরিকা এবং ডিপি ওয়ার্ল্ড পরবর্তী জীবনে যদি মনে করে যে তারা এই বন্দরটাকে কলাপস করবে, বাংলাদেশ কলাপস করে যাবে। ফলে আমরা আমাদের নিয়ন্ত্রণের শক্তি এটা কোনোভাবে বিদেশি কোম্পানির হাতে দিতে চাই না এবং আমেরিকার হাতে তো কখনোই। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা এই বন্দরের বিপক্ষে কথা বলবেন, আন্দোলন করবেন, তাদেরকে প্রতিহত করতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আজকের এই বাসদের এই বিক্ষোভ সমাবেশ থেকে বাম গণতান্ত্রিক জোটের নেতারা, বাংলার জনগণরা ওই প্রতিহতকে ভয় পায় না। তারা আপনাদেরকে প্রতিহত করার সক্ষমতা রাখেন, যেটা আমরা 90-তে দেখিয়ে দিয়েছি। এই 17 বছরের স্বৈরাচারকে দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি। এই বন্দরটা বিদেশিদের হাতে ইজারাদার দেবে, এটা বিদেশির সাথে চুক্তি হইতেছে এবং হয়েছেও নাকি দুবাই এবং আমেরিকার। আমরা জানি যে বাংলাদেশে যদি এইটা চালায় তো অনেক এটা একটা লাভবান হইবে এবং এটা একটা বাংলাদেশের আয়ের উৎসব। কিন্তু বন্দর তো আরও আছে, বিদেশিতে দিলে ওই সমস্ত যে বন্দরগুলো আছে, পায়রা বন্দর, এগুলো দিতে, কিন্তু এই লাভজনক বন্দরটি বিদেশিদের হাতে না দেওয়াই উচিত। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ জেলার সদস্য ও সমাজতান্ত্রিক উপস্থিত আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের বিভিন্ন সেক্টরের ভাই বোনেরা।